सालचानि बागै फाइनाय 30 एप्रिल सालचानि बागै एसेम्बलिआव कायसा नांकुकमानि हायनहाय कक सालायजाकनाय हायगाबो अधिवेशन खालायजाकनाय आमनो तिनि नांकुकमानि कक सालायका लिडार अफ अपोजिशन सह तै त्रिपुरा हास्टेनि स्पीकर बरम गनां रामपद जमातिनो खबै जत मन्त्री आसुगलायनो तिनि अ सिद्धांत नालायखे बोरै रकनि हायगाबा उमेन बिल्स नो तुइनो कक सालायजाकनाय साका मन्त्री रतनलाल नाथ বিধানসভা একদিনের জন্য মাননীয় অধ্যক্ষ মহোদয় আহ্বান করেছেন, কারণ ওনার কাছে 17 জন সদস্যা চিফ হুইপ কল্যাণী রায় সহ একটা দরখাস্ত দিয়েছে, পিটিশন দিয়েছে যে একটা বিষয় নিয়ে, বিষয়টা হলো নোটিশ অফ মোশনের বিষয়বস্তু, ইংরেজি না বলে বাংলা বলছি, ভারতীয় নারীদের সাংবিধানিক অধিকারকে আরও সুদৃঢ় ও সুরক্ষিত করার লক্ষ্যে এই সভা দেশের সকল সংসদীয় রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছে এবং কেন্দ্রীয় সরকারকে আন্তরিকভাবে অনুরোধ করছে যে 2011 সালের জনগণনার ভিত্তিতে সীমানা পুনর্নির্ধারণ মানে ডিলিমিটেশন যেটা বলি, এই ডিলিমিটেশন প্রক্রিয়া দ্রুত শুরু করার জন্য অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয় এবং একই সঙ্গে সংবিধানের 131তম সংশোধনী বিল, যে বিলটার নাম নারী শক্তি বন্ধন অধিনিয়ম, সংশোধনের লক্ষ্যে পুনরায় উদ্যোগ গ্রহণ করা হয় যাতে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে নারীদের জন্য মোট আসনের 1/3 সংরক্ষণ কার্যকর করা নিশ্চিত করা যায়। এই বিষয়টা নিয়ে 17 জন এই বিধানসভার সদস্যা একটা চিঠি দিয়ে স্পিকারকে, স্পিকার এই জন্য বিধানসভা ডেকেছেন। সাধারণত বিধানসভা ডাকতে হলে মহামান্য রাজ্যপাল লাগে, কিন্তু স্পিকার যখন বিধানসভা অ্যাডজন করে, সানিডাই করে, যদি সানিডাইয়ের পরে প্রয়োগ না হয়, যতদিন পরে প্রয়োগ না হলে তখন আর স্পিকারের কাছে বা ক্যাবিনেটের কাছে যেতে হবে না। সেখানে ইচ্ছা করলে স্পিকার মিটিং ডাকতে পারে। এই উপলক্ষেই উনি যেহেতু গুরুত্বপূর্ণ একটা বিষয় ওনার সামনে এসেছে, সেই জন্য উনি সভা আহ্বান করেছেন। এই জন্য সভা আহ্বান করেছেন 30 তারিখ। তো বিধানসভা হলেই বিএসসির একটা মিটিং হতে হয়। তো বিএসসির মিটিংয়ে শুধুমাত্র একটা এজেন্ডার জন্য বিধানসভা আহ্বান করেছেন এবং অবিচুরি রেখেছেন। অবিচুরি মানে আমরা যাদের আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী কার্তিক কন্যা দেববর্মা, উনি মারা গেছেন, ওনার স্মৃতিচারণ করা হবে। আর আশা ভোসলে উনিও দেহত্যাগ করেছেন, সেজন্য এই দুজনের অবিচুরি করে বিএসসি রিপোর্টটা গ্রহণ করে সারা দিনের জন্য এই বিষয়টা নিয়ে আলোচনা হবে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বক্তব্য রাখবে, যারা বিধানসভায় আছে, ট্রেজারি, অপোজিশন সব মিলিয়ে আলোচনা হবে এবং এই মোশনটা অ্যাডপ্ট করে আমরা সমস্ত রাজনৈতিক দলের কাছে আহ্বান করছি থ্রু সেন্ট্রাল গভর্নমেন্ট, যাতে এটা পুনরায় উত্থাপন করে অতি দ্রুত, কারণ এমনিতেই আমাদের দেশে অনেক দেরি হয়ে গেছে রিজার্ভেশন, মহিলা সংরক্ষণ, বিশেষ করে এমনি মহিলা সংরক্ষণ আছে কিন্তু বিধানসভা লোকসভায় নেই। সেই জিনিসটাই আনার জন্য এই গুরুত্বপূর্ণ একটা অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এখানে যারা উপস্থিত ছিলেন, কংগ্রেসের প্রতিনিধি ছিলেন এবং সিপিএম দলের প্রতিনিধি তথা অপোজিশন লিডার ছিলেন, বাকিরা ছিলেন শুধু সুশান্তবাবু পশ্চিমবঙ্গে আছে, একটা নির্বাচনী কাজে ব্যস্ত থাকে, আসতে পারেননি। তো আজকে সর্বসম্মতিক্রমে একদিনের ডিটেলস আলোচনা যেন হয় এই জন্য বলা হয়েছে। কত তারিখ? 30 তারিখ সকাল 11টা থেকে আরম্ভ হবে আপ টু 5 PM। এর মাঝখানে 1 ঘন্টা শুধু বিশ্রাম থাকবে, ব্যাস।
হ্যাঁ 30 এপ্রিল। স্যার সব দলের যারা তাদের মতন করে অবস্থান নিয়েছে, এই অবস্থাটা ওই দিন আলোচনা করব। আমার যদি বক্তব্যটা আমি আগাম বলে দেই, এটা জিনিসটা সুন্দর হবে না। কারণ আপনি তো এমনভাবে প্রশ্ন করছেন যেন বিরোধীরা যেন রেডি হয়ে আসে আমার কথা। আমি ওইখানে আমার বক্তব্যটা রাখবো। আমার যদি সমস্ত স্টক খুলে দিই তাহলে কীভাবে হবে? কিন্তু ইস্যুটা গুরুত্বপূর্ণ, সেজন্য আমরা অ্যাপিল করছি। আমরা কোনো রাজনৈতিক দলকে ছোট করে দেখছি না, প্রত্যেক দলেরই ভূমিকা থাকে, কেউ বেশি ভূমিকা থাকে, কেউ কম ভূমিকা থাকে, কিন্তু প্রত্যেক গুরুত্বপূর্ণ। এবং সেই জন্যই যারা প্রতিনিধিরা এসছেন আজকের মিটিংয়ে, তারা কিন্তু সবাই গুরুত্ব দিয়ে এটাকে কনসিডার করেছেন এবং প্রয়োজন আলোচনা করে। তো কারা, এটা তো যার যার স্ট্যান্ড। কেউ বলবে আমি আর কেউ বলবে আমি 227 চাই যখন গণনা সেন্সাস হবে এরপরে। কিন্তু এটা হতে গেলে আমার দেশের প্রধানমন্ত্রী বা দেশের ভারতীয় জনতা কেন্দ্রীয় সরকার কী চাইছে, যত দ্রুত, এমনি বহুদিন চলে গেছে, যত দ্রুত সম্ভব মহিলা রিজার্ভেশন হয়ে যাক। এই জন্যেই উনি স্পেশাল অ্যামেন্ডমেন্ট বিল এনেছে, এই জন্যেই। তো এটা এক একজনের স্ট্যান্ড, এক একজন। আমরা মনে করি আমরা যদি ত্রিপুরা থেকে এরকম একটা অ্যাপিল পাঠাই, এটা অন্যান্য রাজনৈতিক দলও আমার মনে হয় রিকনসিডার করবে। আমরা ছোট স্টেট বলে কনসিডার করবে না এরকম মনে করি না। আমরা কেন অগ্রণী ভূমিকা নেব না? অনেক রাজ্যে আমরা জানেন, পঞ্চায়েতের অনেক রাজ্যে কিন্তু 50% রিজার্ভেশন নেই। তাহলে আমরা তো ত্রিপুরা পড়ছে 50%। এবং 50, যেমন আমাদের দলের এখানে বিধানসভায় মহিলা জিতে এসছে অনেকে। আবার দেখবেন সিপিএমের একজনও নেই, কংগ্রেসের একজনও নেই। এটা তো আমরা ইন ফেভার অফ মহিলা সংরক্ষণ, এই হলো মূল কথা। তার আলোচনা কেউ যদি মনে করে আমি আলোচনা করতে চাই না, যাই করবে এই 11 থেকে 5টার মধ্যে। সাধারণত 2 ঘন্টা 3 ঘন্টা হলেও হতো, কিন্তু যেহেতু গুরুত্বপূর্ণ বিষয়, আমরা চাইব সবাই আলোচনা করুক। সেই যতটুকু সম্ভব হয় এই সময়ের মধ্যে আলোচনা করে সবাই সুযোগ দেওয়া হবে। সবাই তো আর বলে না, যারা যারা বলবে। এবং আমরাও চাইব, বিশেষ করে যারা এই বিশেষ বিষয়টা এনেছেন, এই যে মোশনটা, তাদের প্রাধান্য আগে হবে, এর বাকিরা অংশগ্রহণ করবে। থ্যাংক ইউ।